সুধী দর্শকবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি সমীর কুমার ঘোষ। আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের ইতিহাসের ক্লাসে আলোচনা করব বুদ্ধের বুদ্ধ লাভ এবং তার মহাপরিনির্বাণ লাভ। চলো ক্লাসটা শুরু করা যাক। বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দকে বললেন, আনন্দ, আমার জীবনে দুইজন নারী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই দুইজন নারীর জন্যই আমি আমার জীবনে পরম সৌভাগ্য লাভ করেছি। একজন হলেন সুজাতা আর একজন হলেন চুন্দ। এই সুজাতা আমাকে পায়েস খাইয়ে বোধি লাভে সাহায্য করেছিল, আর চুন্দ তার সেবার মাধ্যমে অর্থাৎ তার সেবা গ্রহণ করে বুদ্ধদেব নির্মাণ বা মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তা চলো, সুজাতা কিভাবে বুদ্ধকে বোধিপ্রাপ্ত হতে সাহায্য করেছিল এবং চুন্দ কিভাবে বুদ্ধদেবকে মহাপরিনির্বাণ লাভ করতে সাহায্য করেছিলেন, সেই ঘটনা আজ আমি তোমাদের কাছে তুলে ধরব। নৈরঞ্জনা নদীর তীরে একটা বিশাল বড় বন। বনের এক প্রান্তে সেনানি নামে একটি গ্রাম। সেই সেনানি গ্রামে থাকতো নন্দিক নামে এক বণিক। তার স্ত্রী ছিল সুজাতা। এই সুজাতা নন্দিকের কোনো সন্তান ছিল না, তাই তাদের মনে খুব কষ্ট ছিল। একদিন সুজাতা নৈরঞ্জনা নদীর তীরে ওই গহন বনে গিয়ে এক বটবৃক্ষ তলায়, যেখানে বনদেবীর পূজা হতো, সেই পূজার স্থলে বনদেবীর কাছে মানত করেছিলেন তার যদি সন্তান হয় তিনি এই বনদেবতার পুজো দেবেন। মাস যায়, বছর যায়, কিছুদিন বাদ সুজাতার একটি সন্তান হয়। এই সন্তান হওয়ার জন্য সুজাতা পরম আনন্দে তার দাসী ছিল, তার নাম ছিল পূর্ণা। এই দাসী পূর্ণাকে সঙ্গে নিয়ে তিনি ওই বনদেবতার পূজা দিতে গেলেন। পূজার জন্য যে নানা রকম উপাচার দরকার, সেই উপাচারও নিয়ে গেছেন এবং উপাচারের সাথে তিনি পায়েস নিয়ে গেছেন। এদিকে নৈরঞ্জনা নদীর তীরে বুদ্ধদেব উপস্থিত হয়েছিলেন। তিনি ওই নৈরঞ্জনা নদীর তীরে স্নান করে সেই বটবৃক্ষের তলায়, অর্থাৎ সেনানি বনের যে বট গাছটা, যে গাছের তলায় সুজাতা মানত করেছিল, সেই গাছের তলায় বসে আছেন। সুজাতা পূজার উপাচার নিয়ে গিয়ে দেখেন সেই বটবৃক্ষের তলায় এক সাধু বসে আছে। সাধুকে দেখে তিনি রোমাঞ্চিত হলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার সেই বনদেবতার কাছে যে মানত করেছিলাম, আমাকে পরীক্ষা করার জন্য হয়তো ওই বনদেবতায় সন্ন্যাসী রূপ ধারণ করে এই বটবৃক্ষের তলায় বসে আছে। সুজাতা পরম স্নেহে ভক্তি ভরে সাধুর কাছে গেলেন এবং সাধুকে পূজার উপাচার এবং পায়েস নিবেদন করলেন। এই সন্ন্যাসী পায়েস গ্রহণ করলেন, পায়েস খেলেন, তিনি শরীরে বল পেলেন। বল পাওয়ার পর তিনি নৈরঞ্জনা নদীর ধারে ধারে দিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা নেমে এসছে, সেই সময় নৈরঞ্জনা নদীর তীরে একটা অশ্বত্থ গাছ ছিল। সেই গাছের তলায় তিনি ধ্যানে বসলেন। রাত্রিটা ছিল বৈশাখী পূর্ণিমার দিন। এই বৈশাখী পূর্ণিমার রাত্রির তৃতীয় প্রহরে বুদ্ধদেব বোধিপ্রাপ্ত হলেন, অর্থাৎ বোধি জ্ঞান লাভ করলেন। সত্য জ্ঞানের সন্ধান তিনি খুঁজে পেলেন। এই হলো সুজাতা দেওয়া পায়েস খেয়ে বুদ্ধদেব বোধিপ্রাপ্ত হলেন। আর একজন নারী, সে ছিল চুন্দ। এই চুন্দ কিভাবে বুদ্ধদেবকে মহাপরিনির্বাণে সাহায্য করেছিলেন, এখন আমি তোমাদের কাছে সেই ঘটনাটাই বলব। বুদ্ধদেব কাশী, কৌশল, মগধ বিভিন্ন স্থানে ধর্ম প্রচার করে বেড়াচ্ছিলেন। এইভাবে যেতে যেতে তিনি একদিন কুশীনগর দিকে যাত্রা করলেন। পথে আম্রগ্রাম, জম্মগ্রাম, ভোগনগর পেরিয়ে তিনি পাবানগরীতে উপস্থিত হলেন। এই পাবানগরীতে এক আম্র বন ছিল। সেই আম্র বনে তিনি তার বিশ্রামের জন্য
জায়গা ঠিক করলেন। এদিকে আম্রবনের মালিক অর্থাৎ আমবাগানের যিনি মালিক চুন্দ, তার বাগানে পূর্ব বুদ্ধ এসেছেন এই খবর পেয়ে তিনি ছুটতে ছুটতে চলে আসলেন পূর্ব বুদ্ধের কাছে এবং পূর্ব বুদ্ধকে ভক্তি ভরে প্রণাম করে তার অপার আনন্দ অপার সৌভাগ্যের কথা বুদ্ধদেবকে জানালেন। বুদ্ধদেবও তার ভক্তিপূর্ণ নিবেদনে খুব সন্তুষ্ট হলেন এবং তাকে ধর্ম উপদেশ দান করলেন। তারপর চুন্দ মহা আনন্দে মহা খুশিতে প্রভু শিষ্য সমেত অর্থাৎ প্রভু শিষ্যরা এবং প্রভু বুদ্ধকে তার বাড়িতে আতিথ্যতা গ্রহণের জন্য নিমন্ত্রণ করলেন। তার ভক্তিপূর্ণ নিমন্ত্রণে বা তার গভীর আন্তরিকতায় বুদ্ধদেব খুশি হলেন এবং তার নিমন্ত্রণ গ্রহণ করলেন। চুন্দ বাড়ি গেলেন। বাড়ি গিয়ে পূর্ব বুদ্ধ আসবেন, সবাই খুব উৎফুল্ল। চুন্দর বাড়িতে তখন সাজো সাজো রব। চুন্দ প্রভুর নিবেদনের জন্য কোনো ত্রুটি রাখলেন না। তিনি প্রভুকে নিমন্ত্রণের যে সমস্ত সামগ্রী বানিয়েছিলেন সেগুলোর মধ্যে ছিল পায়েস, পিঠা, নানা রকম তরি তরকারি এবং তার সাথে শুকরের মাংস তিনি রান্না করেছিলেন। তিনি প্রভুর বুদ্ধির অপেক্ষায় নৈবেদ্য সাজিয়ে বসে আছেন, কখন আমার প্রাণের ঠাকুর বুদ্ধদেব আসবেন। ইতিমধ্যে বুদ্ধ সসৈন্যে চুন্দর বাড়িতে উপস্থিত হল। চুন্দ খুব খুশি, প্রভুকে সশ্রদ্ধ প্রণাম সহকারে নিজের বাড়িতে বসতে দিলেন এবং আহারের ব্যবস্থা করতে লাগলেন। বুদ্ধ যখন আহারে বসেছেন তখন তিনি জানতে পারলেন যে সুজাতা তাদের আহারের জন্য পিঠা, মিষ্টান্ন দ্রব্য এবং পায়েস, তরি তরকারির সাথে শুকরের মাংস রেখেছেন। বুদ্ধদেব হলেন মহাভাকরী, তিনি অহিংসার পূজারী। তিনি জীব হত্যা করেন না, তিনি জীবের কোনো মাংস ভক্ষণ করেন না। তিনি ধর্ম সংকটে পড়লেন। একদিকে চুন্দ, একদিকে অহিংস ধর্মের রক্ষাকারী বুদ্ধদেব, জীব হত্যাকারী, জীব হত্যা যাতে না হয় তার রক্ষাকারী হিসাবে বুদ্ধদেব প্রতিষ্ঠা লাভ করেছেন। তিনি কোন দিকটা রাখবেন? অহিংসটাকে পালন করবেন না বুদ্ধদেবকে চুন্দ যে খাবার নিবেদন করেছেন সেই খাবারটা তিনি গ্রহণ করবেন? তিনি মহা সংকটের মধ্যে পড়লেন। এই সংকটটা কি বলা হয়? ধর্ম সংকট। বুদ্ধদেব তিনি মাংসটা ভক্ষণ করলেন, খেলেন। তারপর চুন্দ বললেন, চুন্দ, আমার শিষ্যদের যেন তুমি এই মাংস ভক্ষণ করতে দিও না। আমার শিষ্যরা মাছ মাংস কিছুই খান না। তুমি আমাকে নিবেদন করেছো, আমাকে দাও, বাকিটা তুমি মাটিতে পুঁতে দিও। যাই হোক, বুদ্ধদেব আহার সারলেন। চুন্দ খুব খুশি হলেন। চুন্দ নিজের হাতে তার প্রভুকে খাওয়াতে পেরেছেন, এই হিসাবে চুন্দও খুশি হলেন। আর প্রভু খুশি হলেন চুন্দকে খুশি করে। চুন্দর দেওয়া খাবার খেয়ে বুদ্ধের শরীরে সহ্য হলো না। তার শরীরে শুরু হলো রক্ত আমাশা। তিনি অসুস্থ হয়ে পড়লেন। তারপর তিনি চুন্দর বাড়ি থেকে তিনি সশিষ্যে প্রস্থান করলেন এবং কুশীনগরের দিকে যাত্রা করলেন। তারপর বুদ্ধ তার শিষ্যদের নিয়ে হিরণ্যবতী নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলেন এবং বিভিন্ন স্থান পেরিয়ে তিনি পাবানগরের দিকে এগোতে থাকলেন। পাবানগরীতে পৌঁছে তিনি এক শাল বনে আশ্রয় নিলেন। পাবানগরীর মল্লরা বুদ্ধদেব এসে শুনে সকলে মিলে বুদ্ধদেবের কাছে আসলেন, প্রণাম জানালেন। বুদ্ধদেব সকলকে আশীর্বাদ করলেন। সেদিন রাত্রি ছিল বৈশাখী পূর্ণিমা। এই বৈশাখী পূর্ণিমার দিনে তিনি নির্মাণ লাভ করলেন। তাহলে আজকের ক্লাসে তোমাদের আমি বুঝাতে পারলাম বুদ্ধদেব সুজাতার হাতে পায়েস খেয়ে কিভাবে বোধিপ্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ দিব্যজ্ঞান লাভ করেছিলেন। আর চুন্দর ভক্তিপূর্ণ নিবেদনের আহার গ্রহণ করে বুদ্ধদেব কিভাবে মহাপরিনির্মাণ বা নির্মাণ লাভ করলেন সে কাহিনী আমি তোমাদের কাছে শোনালাম। ঠিক আছে, ভালো থেকো।
আমি ভালো আছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।